আবার চলে এলাম তোমাদের 3 নম্বর ক্লাস নিয়ে। তো আমরা প্রথমে আলোচনা কি করেছিলাম? আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে কিভাবে মেশিন আমরা ঘোরাবো, কোন দিকে ঘোরাবো। প্রথমে আমরা সোজা দিকে মেশিন ঘোরানো দেখেছি। তারপরে দ্বিতীয় ক্লাসে আমরা কি করেছিলাম, যে সেলাই মেশিনে প্রথমে আমাদের ব্যালেন্সটা চলে আসার পর আমরা সেখানে শক্ত কাগজ বা আমরা ডাবল করে কাপড় দিয়ে আমরা সোজা ঘুরিয়েছিলাম। আজকে আমরা কি করব, আমাদের ব্যালেন্স চলে এসেছে, আমরা সেলাই কিভাবে করতে সেই সিস্টেমটা শিখেছি। আজকে আমরা দেখব সুতো, সেলাই মেশিনে সুতো লাগিয়ে কিভাবে আমরা সেলাই করব সেটা। তো সুতো যখন আমরা সেলাই মেশিনে পরাবো, সুতো যখন লাগাবো, তখন তো সেলাই মেশিনটা একটি যন্ত্র। তো যন্ত্র আমাদের হামেশায় খারাপ হতেই পারে, যেহেতু আমাদের নতুন হাত। তাই আজকে আমরা দেখে নেব যে সেলাই মেশিনের কোন কোন অংশকে কি নামে আমরা বলে থাকি, বা যখন আমরা কোনো মিস্ত্রি বা কোনো ইঞ্জিনিয়ারকে দেখাবো তখন তো তারা বলবে যে অমুক পার্টস খারাপ হয়েছে বা সেই পার্টস খারাপ হয়েছে, এবিসি কোনো একটা নাম করবে। তখন যদি আমরা সেই পার্টসের নাম না জানি তাহলে তারা হয়তো আমাদেরকে ঠকাতে পারে, বা আমরা বোকা হয়ে যেতে পারি যে আমরা কাজ করছি অথচ আমরা সেলাই মেশিনের প্রয়োজনীয় যে অংশগুলি সেটাকে চিনি না। সেটা যদি হয় তাহলে আমরা নিশ্চয়ই লজ্জিত হব। তাই যাতে আমরা লজ্জিত না হই, তাই আমরা প্রফেশনালি ইন্ডাস্ট্রিয়াল ভাষাতে যে যে নাম, যেই যন্ত্রের বা যেই অংশের, সেই অংশের নাম আমরা আজকে দেখে নেব। তো আমি তোমাদের বলেছিলাম যে সেলাই মেশিন, ট্রেডেল সুইং মেশিন, মোটরাইজ সুইং মেশিন, ওভারলক সুইং মেশিন আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। তো আজকে আমি, তোমরা যেহেতু নতুন, একদম নতুন হাত, তো নতুন হাতে আমি ট্রেডেল সুইং মেশিনের যন্ত্র বা যন্ত্রের অংশগুলি আমি তোমাদের দেখাবো, কোন অংশকে কী বলে, এবং আমি সুতো পরিয়ে সেলাই করিয়ে দেখাবো। সেলাই যখন আমার শেখা হয়ে যাবে তখনই ব্যাস, সেলাইটুকুই হচ্ছে আমাদের কাজ শেখা। সেলাইটি শেষ, তাহলেই আমাদের 90টা যে ক্লাস বলেছিলাম যে 3 নম্বর ক্লাসে আমরা দেখো সেলাই ধরে নিলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা কি করব, বোর্ডে ড্রয়িং করব, কাপড়ে প্র্যাকটিক্যালে কাটিং করব, এবং সেলাই মেশিন আমাদের সেলাই শেখা হয়ে গেল, তাহলে আমরা ইজিলি সেলাই করে দিতে পারবো। হ্যাঁ, তো তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের ট্রেডেল সুইং মেশিনের যে অংশগুলির সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের ট্রেডেল সুইং মেশিন, কমপ্লিট সুইং মেশিন এটি আমাদের। তো চলো দেখে নেওয়া যাক আমরা কোন অংশকে কি বলবো। তো প্রথমে আমরা মেশিনের ওপর থেকে দেখতে শুরু করি, যেটি সব থেকে বড় অংশ। এটি, এই যে এই অংশটি, এটিকে বলা হয় মেশিনের ফ্লাই হুইল। এটির সাহায্যে আমরা মেশিনের গতি নিয়ন্ত্রণ করে থাকি। ব্যাস, চলে আসি আমরা সব ওপরে। এই যে এই অংশটি, এটিকে বলা হয় স্পুল পিন। অনেক মেশিনে দেখবে এইরকম, এটা এমন করা যায় না, শুধুমাত্র এখানে লম্বা একটা স্টিক থাকে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, সেটিকেও স্পুল পিন বলা হয়। আমরা এই স্পুল পিনের সাহায্যে আমরা এখানে সুতোটাকে আটকে রাখি, সুতোর রিলটাকে আমরা আটকে রাখি। ব্যাস, ঠিক আমরা চলে আসব মেশিনের সামনের সাইডে। এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় থ্রেড গাইড। থ্রেড, থ্রেড মানে থ্রেড ইংরেজি কথা, থ্রেড কথার অর্থ হচ্ছে সুতো, অর্থাৎ এটি থ্রেড গাইড। এই থ্রেড গাইডের কাজ হলো সুতোটাকে সঠিকভাবে সোজা করে এনে এই অংশে নিয়ে আসা। এই যে এই যে স্প্রিং দেখতে পাচ্ছ, স্প্রিং সমেত যে এই একটা অংশ, এটিকে বলা হয় থ্রেড স্টেশন ডিস্ক। এটির কাজ হলো সুতোর টান ঠিক রাখা। এই যে এই আমরা সেলাই টাইট অথবা লুজ করে থাকি। দেখা গেল কোনো কারণবশত ওপরের সেলাই
গিট গিট পড়ছে, নিচের সেলাই ভালো হচ্ছে, তাহলে এই অংশটিকে আমরা লুজ করে দেবো, লুজ করে দেবো, তাহলে আমার ঠিক হয়ে যাবে। দেখা গেল কোনো কারণবশত উপরের সেলাই ঠিক হচ্ছে অথচ নিচের সেলাই গিট পড়ছে, তাহলে এই নাটটিকে আমরা হালকা ডান দিকে ঘুরিয়ে দেবো, তাহলে আমাদের সেলাই ঠিক হয়ে যাবে। তো এটির পর আমরা চলে আসি আরেকটু নিচের দিকে। তার আগে আরও একটি অংশ দেখি। এই যে এই অংশটা, এইটি সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতোর সেলাইয়ের ক্ষেত্রে। এটির কাজ হলো, এটিকে বলা হয় টেক অফ লিভার। এই যে নড়ছে দেখছো, এই যে ওপর একবার নিচে একবার করবে, তো সুতোটাকে টেনে নিয়ে আসে সূচের দিকে পৌঁছে দেয়। এর কাজ হচ্ছে সুতোটাকে টেনে নিয়ে এসে সূচের দিকে ঠেলে দেওয়া। তো এইবার আমরা চলে আসি, এই যে একটা দেখো, এই যে ওঠানামা করছে, এই যে উঠছে নামছে, এই যে একটা স্টিক বা রড, এটিকে বলা হয় নিডল বার। তো তো চলে আসি আমরা তার একটু নিচে, এই যে এই অংশটি, এটিকে বলা হয় নিডল। এই নিডলের সাহায্যে কিন্তু আমরা সেলাই করি। এই যে নিডল, তো ঠিক নিডলের নিচে যে এই অংশটা, এই যে এটা উঠছে আর নামছে দেখছো না, এইটা, তো এটিকে আমরা বলি, অনেকে আমরা এমনি সাধারণ ভাষায় চাপ বলি, কিন্তু এটির নাম হচ্ছে প্রেসার ফুট। এটির কাজ হচ্ছে কাপড়কে চেপে রাখা। এই চেপে রাখার কারণেই আমরা কাপড়টি সামনের দিকে চলে যাই। তো এই যে এই প্রেসার ফুটটিকে, এই যে এই দিকে একটা লম্বা কাঠির মতো দেখতে পাচ্ছ, এই যে এই অংশটা, এটিকে বলা হয় প্রেসার ফুট লিফটার। প্রেসার ফুট লিফটারের কাজ হচ্ছে প্রেসার ফুটটিকে এই ওঠানো আর এই নামানো, এটি হচ্ছে প্রেসার ফুট লিফটারের কাজ। ঠিক আমরা চলে আসি এই যে অংশটা, এই যে টোটাল এই অংশটা, এটিকে বলা হয় নিডল প্লেট। নিডল প্লেটের মধ্যেখানে একটি সরু ছিদ্র থাকে, এই যে এই ছিদ্রটি, এটির মধ্যে সূচ প্রবেশ করে। চলে আসি তার পাশে, এই যে এই প্লেটটি, এইটি আমরা সরানো করতে পারি। এটির কাজ হচ্ছে এই যে ভেতরের অংশটি, এটিকে সরিয়ে নিয়ে আমরা ভেতরে এই অংশ দিয়ে আমরা দেখতে পারি যে নিচের ববিন কেসটি সঠিকভাবে সেটিং হয়েছে কিনা। এই গেল আমাদের মেশিনের ওপরের পার্ট। তো চলে আসি আমরা স্ট্যান্ডে কি প্রবলেম হতে পারে, সেই স্ট্যান্ডের প্রবলেম বা স্ট্যান্ডের যন্ত্রগুলি আমরা দেখাই। হ্যাঁ, এই যে এই অংশটিকে আমরা সাধারণত বাড়িতে বা বাংলা ভাষায় বলে থাকি এটি পাদানি। হ্যাঁ, এটিও সঠিক, কিন্তু এটি ইন্ডাস্ট্রিয়াল ভাষায় এটিকে বলা হয় প্যাডেল। এইখানে আমরা এই অংশে পা রেখে আমরা এখানে প্রেস করলেই মেশিনটি ঘোরে। ঠিক এইখান দিয়ে সোজা দেখো, এই যে একটা কাঠির মতো সরু একটি রড আছে, এটিকে বলা হয় প্যাডেল বার। প্যাডেল বারের সঙ্গে যুক্ত আছে দেখো এই যে একটি চাকা, হ্যাঁ, এটিকে বলা হয় স্ট্যান্ড হুইল। এই হচ্ছে আমার স্ট্যান্ডের অংশগুলি। এইবার আমরা চলে আসি ভেতরে যে স্থানে ববিন কেস লাগাই, সেই ববিন কেসটি আমরা দেখব। হ্যাঁ, এইবার চলে আসি আমরা সেলাই মেশিনের ভেতরে যেখানে আমার ববিন কেস সেটিং করা হয়, সেই অংশটি আমরা দেখে নিই। উল্টে নিলাম। এই যে এই অংশটিকে বলা হয় স্যাটেল হুক। যেহেতু এটি আমার ডাবল মেশিন, তাই এটি স্যাটেল হুক। যদি এটি সিঙ্গেল মেশিন হতো তাহলে শুধু এখানে একটি বড় স্যাটেল থাকতো। তো দেখো এই হুকে একটি ছোট্ট এই অংশে একটুখানি মানে খাঁজ কাটা আছে। এই খাঁজ কাটাটির সঙ্গে আমার এই অংশটিকে বলা হয় ববিন কেস। ঠিক এই যে খাঁজটি আছে, এখানেও একটি দেখো উঁচু টাইপের খাঁজ আছে। এটি হচ্ছে ববিন কেসের এই যে চাবিটা, এইটাকে ধরে আমরা ঠিক এইখানে আমরা গলিয়ে দেব ববিন, এই যে, তাহলে এটা সেটিং হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ববিন সেটিং করা। তার আগে যে কাজটি আমাদেরকে করতে হবে, এটি হচ্ছে ববিনটিকে প্রথমে আমরা সুতো জড়িয়ে নেব।
সুতো জড়ানোটা আমি একটু পরে দেখাচ্ছি। সুতো জড়িয়ে সেলাই করা, এটাতে যেহেতু আমার আগে থেকে একটু সুতো আছে তাই আমি এই কাজটুকু দেখিয়ে দিচ্ছি। এই সুতোটা এতটুকু মতো আমরা বাড়তি করে নেব, তারপর ববিন কেসে আমরা কি করব, এই সোজা করে লাগিয়ে এই সুতোটাকে এর মধ্যে দিয়ে এই টেনে দেব। তারপরে কি করব আমরা, ঠিক এই যে চাবিটাকে ধরবো, আর এই যে অংশটা দেখছো না, এই যে খাঁজ টাইপের আছে, এইটির সঙ্গে আমরা এই যে ঘাট টাইপের আছে এইখানে আমরা জাস্ট এই লাগিয়ে এই ছেড়ে দিলাম। এই হচ্ছে আমার ববিনকে সেটিং হয়ে গেল। তো এই আমার যন্ত্রপাতি বা যে অংশগুলি চিহ্নিত বা চেনানোর কথা ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছো কোন অংশকে কি বলে। তার আগে একটা আমি দেখিয়ে দিই, এই অংশটি আমার তখন আমার দেখানো হয়নি। এই যে অংশটি, এটিকে বলা হয় স্টিচ রেগুলেটিং স্ক্রু। স্টিচ রেগুলেটিং স্ক্রু, এটির সাহায্যে আমরা সেলাই ছোট অথবা বড় করতে পারি, সেলাই ধাপটি ছোট অথবা বড় করতে পারি। আর যে এই অংশটি দেখতে পাচ্ছ, এটির সাহায্যে আমরা সেলাইকে ব্যাকে বা পিছনে নিয়ে যেতে পারি। এটা প্রেস করলে সেলাই আমার পিছনের দিকে যাবে। এইবার যে কাজটি আমরা করব তোমাদের সেলাই করে দেখাচ্ছি। প্রথমে আমরা এইখানে এই স্পুল পিনে আমরা সুতোটি লাগিয়ে দেব। হ্যাঁ, তার আগে বলে রাখি ববিন কেসে সুতোটা আমরা কিভাবে জড়িয়ে দেব। এই সুতোটা ববিনে ধরলাম, এইভাবে দুটো হাত দিয়ে আমরা প্রথমে একটুখানি করে নিয়ে আমরা একটি সরু রড দিয়ে আমরা বা একটা কিছু দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে দেখো আমরা জড়িয়ে নিচ্ছি। এই মেশিন আমরা চালু করে দিলাম, এই ধরে নিলাম, এই আমার সুতো জড়ানো হয়ে গেল। এইবার দেখো আমরা কিভাবে সুতোটা সেটিং করছি। এই ববিনে আমরা সুতোটা লাগিয়ে দিলাম, প্রথমেই দেখিয়ে দিলাম। এইবার আমরা কি করব, এই যে চাবিটাকে ধরে আমরা সরাসরি স্যাটেল হুকের মধ্যে আমরা ববিন কেসটা লাগিয়ে দিলাম। ব্যাস, এইবার আমার কাজ হচ্ছে এই স্পুল পিন থেকে আমরা সরাসরি সুতোটা নিয়ে যাব এই অংশে। এটির নাম হচ্ছে থ্রেড গাইড। থ্রেড গাইডে 3টে ছিদ্র আছে, দেখো 1 2 3। আমরা উপরেরটাই দিলাম এবং আমরা নিচেরটাই দিয়ে বের করে নিলাম। থ্রেড গাইডের পর আমরা কি করব, এই স্থানে আমরা সুতোটা গলিয়ে দেব। এটির নাম হচ্ছে থ্রেড স্টেশন ডিস্ক। আমরা আগেই বলেছি এটির কাজ হচ্ছে সুতোর টানটিকে ঠিক রাখা। থ্রেড স্টেশন ডিস্ক থেকে আমরা সরাসরি চলে যাব টেক আপ লিভার। এই যে টেক আপ লিভারে আমরা চলে যাব, টেক আপ লিভারের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নেব। সুতোটা টেক আপ লিভার থেকে সোজা চলে আসবো আমরা, এইবার আমরা নিডিলের দিকে চলে যাব। এই থ্রেড গাইডগুলোতে আমরা সুতো লাগিয়ে দিয়ে সোজা আমরা এইবার যাই, দেখি এই যে নিডিল, এই নিডিলে আমরা সুচটি গলিয়ে দেব, সুতোটি গলিয়ে দেব। ব্যাস, আমার এই সুতো দিয়ে দিলাম। এইবার আমার নিচের সুতোটি, ববিনের যে সুতোটি সেটিকে তুলব। এই সুতোটিকে হালকা লুজ রাখবো এবং আমরা সুচটাকে আস্তে করে নিচের দিকে নামিয়ে দেব। এইবার ওই সুতোটি দেখো, এই যে আমার তলা সুতোটা বেরিয়ে এসেছে। এই আমরা প্রেসার ফুটটাকে তুলে দিলাম। এইবার আমরা একটি কাপড় ধরে দেখে নেব এইবার আমার মেশিন সেলাই হচ্ছে কি না। তো চলো দেখে নিয়ে যাক। এই হচ্ছে আমরা ধরলাম কাপড়টি, আমরা প্রেসার ফুটটাকে নামিয়ে দিলাম। এই সুতোটি প্রথমে আমরা একটুখানি চেপে ধরে নেব এইভাবে, ঠিক আমরা সুচটিকে কাপড়ের মধ্যে নামিয়ে দেব। ব্যাস, এইবার আমরা সেলাই শুরু করব। মনে রাখবে সেলাই করার সময় সেলাই মেশিন যেন সোজা দিকে ঘুরে, উল্টো দিকে সেলাই মেশিন ঘুরলে সুতো কেটে যাবে বা ছিঁড়ে যাবে। তো এই জন্যই আমি বলেছিলাম প্রথম ক্লাসে কিভাবে ব্যালেন্সটা নিয়ে আসবে। ব্যালেন্সটা নিয়ে আসার পর শক্ত কাগজ বা কাপড় ধরবে। এইবার আমরা সুতো লাগাচ্ছি 3 নম্বর স্টেপে, তাহলে আমাদের আশা করি ভুল হওয়ার কথা না। তাহলে আমরা সোজা মেশিনটি সোজা দিয়ে ঘোরাই। এই তো আমার এইবার এই যে ব্যাস, দেখে নিই এবার সেলাইটি কেমন হলো আমার। আর একবার দিই, দুটো সেলাই পরপর করে দিচ্ছি আমি। ব্যাস, চলো
চলো এবার দেখে নিয়ে যাক সেলাইটি কেমন হলো। এই যে আমার সেলাই এই একটি দুটো সেলাই কত সুন্দরভাবে হয়ে গেছে। তো বুঝতে পারলে এইভাবে আমাদের সেলাই করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি প্রথমেই যদি আমরা সেলাই মেশিনটি সোজাভাবে ঘোরাতে না পারি তাহলে কিন্তু আমরা সেলাই করতে পারবো না। তাই দেখো প্রথমে আমি কি করলাম, সেলাই মেশিনটিকে আমি সোজা করে ঘুরিয়ে নিলাম। তারপরে আমরা ব্যালেন্স আনার জন্য সেখানে শক্ত একটুখানি কাগজ বা কাপড় ডাবল করে দিয়ে চালাতে বললাম। সেখানেও আমার প্র্যাকটিস হয়ে গেল। আজকে যখন আমি ফাইনালি সুতো লাগিয়ে আমি পরিচালনা করলাম, দেখলে কত সুন্দর স্মুথলি সেলাই হয়ে গেল। যদি আমরা ডাইরেক্টলি সুতো প্রথম দিনে লাগিয়ে ফেলতাম তাহলে কি আমার প্রবলেমটা হতো, হয় স্যাটেলের মধ্যে সুতোটি আটকে যেত এবং মেশিনটি জ্যাম করে দিত। তাই স্টেপ বাই স্টেপ কাজটি করবে, তাহলে স্মুথলি মেশিন চলবে। এবং তোমাদের আজকে দেখো মাত্র 3টে ক্লাসে তোমরা সেলাই কমপ্লিট সেলাইটি শিখলে। এইবার আমার 4 নম্বর ক্লাস থেকে কি হবে, প্রথমে আমরা বোর্ডে একটি যে প্র্যাকটিক্যালটি করব তার একটি প্যাটার্ন মেকিং, কিভাবে আমরা প্যাটার্ন তৈরি করব বা কাপড়ের উপর ড্রয়িং কিভাবে করব সেই ড্রয়িংটা আমি বোর্ডে দেখাবো। তারপরে আমরা কি করব, সেই ড্রয়িংটি আমরা কাপড়ের উপর দেব, কাপড়টিকে কাটবো, তারপরে কি করব আমরা সেলাই। বোঝা গেল কেন আমি সেলাইটার উপর এত জোর দিয়েছিলাম। এই যে সেলাইটি আজকে করলাম তখনই আমি অ্যাপ্লাই করব, সিটটি কাটিং করার পর আমি সেলাই চলে যাব। তাহলে এই যে আজকের টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। এবং চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে কি হবে, আমাদের সব ক্লাসগুলো তোমার ফোনের নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো আজকে এই ছিল আজকের ক্লাস। তো চলো আগামী ক্লাসে আবার দেখা হবে। টাটা।